আসসালামু আলাইকুম। আমি মুসমাত মাশরুমান রিয়া। আমি কেবল উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমি রমনশিতে পড়ি। আমরা যে বইটি তৈরি করেছি সেই বইটির নাম হচ্ছে উন্নত গ্রামীণ জীবনযাত্রা। এখানে আমরা রাস্তার পাশে একটি ডাস্টবিন রেখেছি। ডাস্টবিনে পচনশীল দ্রব্য এবং অপচনশীল দ্রব্য আলাদাভাবে সংরক্ষণের জায়গা রেখেছি। এখান থেকে যে পচনশীল দ্রব্যগুলো আমরা পাবো সেই পচনশীল দ্রব্যগুলো আমরা এই কন্টেনারে রাখবো। এই কন্টেনারে কিছুদিন রাখার ফলে অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সেই অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড আমরা এই পাইপের মাধ্যমে ছড়ানো করব এবং এখানে 30 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা এবং একই চাপ প্রয়োগ করলে সেই গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে এবং সেই কঠিন কার্বন ডাইঅক্সাইডকে আমরা এই পাত্রে সংরক্ষণ করব এবং অ্যামোনিয়া গ্যাসকে আমরা এই কন্টেনারে সংরক্ষণ করব এবং এখানে কঠিন কার্বন ডাইঅক্সাইডে তাপ দিয়ে আমরা গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড পরিণত করব এবং এই কন্টেনার সঞ্চালন করব। এখানে যে অপচনশীল দ্রব্য অর্থাৎ প্লাস্টিক পলিথিন রয়ে গেছে সেই অপচনশীল দ্রব্য আমরা এই কন্টেনারে পোড়াবো এবং এই কন্টেনার পোড়ানোর ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেই কার্বন ডাইঅক্সাইড আমরা এই কন্টেনারে দেবো এবং অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে প্রথমে অ্যামোনিয়াম কার্বনেট এবং পরে ইউরিয়া অ্যাসিড উৎপন্ন হবে। এখানে যে বর্জ্য পদার্থগুলো রয়ে গেছে সেই বর্জ্য পদার্থগুলো আমরা বর্তমানে রাস্তার কাঁচামাল অর্থাৎ বিটুমিনাসের সাথে অ্যাড করে স্পেশাল ক্রাম ট্রবার এমনকি বিটুমিন উৎপন্ন করব, যা বর্তমানে রাস্তার তুলনায় আরো অধিক উন্নত রাস্তা আমরা প্রদান করতে পারবো। এখানে আমরা পচনশীল দ্রব্যগুলো কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহার করতে পারবো। এখানে আমরা আইসোলেশনে ব্যবহার করেছি যাতে পরিবারে কেউ আক্রান্ত হলে যাতে পরিবারের অন্য সদস্য সংক্রমিত না হয়ে অনেক দ্রুত এই আইসোলেশনে তাকে রাখা হয়। এখানে আমরা পোল্ট্রি ফার্ম রেখেছি যাতে পোল্ট্রি ফার্মে যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর বিষটা থাকবে, সেই বিষটা আমরা এই মিক্সার চেম্বারে অ্যাড করবো। মিক্সার চেম্বারে অ্যাড করার পর সেখান থেকে খড়কুটো এবং ইটের গুঁড়া সরিয়ে নিয়ে ইনডাইরেক্ট পাইপের মাধ্যমে ডাইজেস্ট চেম্বারে দেবো। ডাইজেস্ট চেম্বারে প্রদান করার পর যে বাকি অংশটা থাকবে সেই বাকি অংশটা আমরা পানি দ্বারা পূর্ণ করে দেবো এবং সেখান থেকে যে বর্ণহীন গ্যাস উৎপন্ন হবে সেই বর্ণহীন গ্যাসের নাম হচ্ছে বায়োগ্যাস। এই বায়োগ্যাস আমরা পিভিসি পাইপের মাধ্যমে বাড়িতে স্থানান্তর করব এবং এই গ্যাস থেকে আমরা মিথেন থেকে শুরু করে রান্নার কাজ এমনকি বিদ্যুৎ উৎপাদন ব্যবহার করতে পারবো। এখানে আমরা সোলার পাম্প রেখেছি। সোলার পাম্পে একটি স্বচ্ছ কালো টিনের পাত রয়েছে যা সারাদিনে আলোর জন্য ধীরে ধীরে তাপ উৎপাদন করে। টিন যে তাপ পাবে সেই তাপের ফলে ভিতরে যে বায়ুগুলো রয়েছে সেই বায়ুগুলো জলীয় বাষ্পে পরিণত হবে এবং জলীয় বাষ্পে পরিণত হওয়ার পর যখন সন্ধ্যা হয়ে যাবে তখন সেই জলীয় বাষ্পগুলো বাইরে বের হয়ে আসবে এবং ভিতরে যে তাপ রয়েছে সেই তাপ শীতল হয়ে যাবে। শীতল হয়ে যাওয়ার ফলে সেই শূন্যস্থান পূরণ করার জন্য মাটির নিচ থেকে পানি উপরে উঠে আসবে এবং পরের দিন আমরা সেই স্বচ্ছ বা বিশুদ্ধ পানি পাবো। সেই স্বচ্ছ বা বিশুদ্ধ পানি আমরা আলাদা পাত্রে সংরক্ষণ করে নেব যাতে পরের দিনে এই একই প্রক্রিয়া চলে থাকে। এখানে আমরা জমিতে সরাসরি কীটনাশক ব্যবহার না করে একটি আলাদা পাত্রে সংরক্ষণ করতে পারবো। এখানে আমরা আলো ব্যবস্থা করেছি যাতে পোকামাকড় আকৃষ্ট হয়, ফলে সেখানে যে কীটনাশক বা সাবান পানি রয়েছে সেই কীটনাশক বা সাবান পানিতে পোকামাকড়গুলো মারা যাবে, ফলে ধান ক্ষেতের উর্বরতা নষ্ট হচ্ছে না এবং ফসলেরও কোনো ক্ষতি হচ্ছে না। ধন্যবাদ।